আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আপনারা একটা বিষয় কি খেয়াল করেছেন? বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির এনসিপি এর সাথে কোয়ালিশন আসার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম যে সকল আসন বা জাতীয় নাগরিক কমিটির সদস্যদের জন্য ছেড়ে দিচ্ছেন, এই আসনগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামের পূর্ব নির্ধারিত সংসদ সদস্য ক্যান্ডিডেটের এক প্রকার নিশ্চিত আসন বলা যায়। জামায়াতে ইসলাম এই সকল আসনগুলো এনসিপির জন্য বৃহত্তর স্বার্থে ছেড়ে দিচ্ছেন, এক প্রকার কোরবান করছেন বলা যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের পূর্ব নির্ধারিত ওই সকল নেতাকর্মীরা সেই আসনগুলো নির্দ্বিধায় আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখেছি হাসনাত আবদুল্লাহর কুমিল্লার সম্ভবত কুমিল্লা 4 যিনি আগে ছিলেন তিনি ছেড়ে দিয়েছেন। একইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য, হাসনাত আবদুল্লাহর জন্য এবং নাহিদ ইসলামের জন্য অনেকগুলো আসন বাংলাদেশ জামায়াত ইসলামের পূর্ব নির্ধারিত সদস্যরা যারা সংসদ সদস্য ক্যান্ডিডেট ছিলেন তারা ছেড়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলে, দলীয় ও সিদ্ধান্তকে মেনে নিচ্ছেন। কিন্তু বাংলাদেশে এমন কোন দল কি আছে যারা জামায়াত ইসলামের এইরকম ত্যাগ স্বীকার করতে পারে, যারা মাঠে দীর্ঘদিন কাজ করার পরেও জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করে নিজের আসন ছেড়ে দিতে পারে? আমরা তো বাংলাদেশের গতানুগতিক আরো অনেক রাজনৈতিক দল দেখতে পাচ্ছি যারা জ্বালাও পোড়াও করছে, সড়ক অবরোধ করছে, ভাঙচুর করছে। আমার নেতাকেই নমিনেশন দিতে হবে। একমাত্র জামাত ইসলামে সম্ভব, একমাত্র ইসলামী রাজনীতিতে সম্ভব এভাবে ত্যাগের মানসিকতা, এভাবে ত্যাগ করে অন্যজনকে মেনে নেওয়া এবং তার হয়ে কাজ করার মন মানসিকতা একমাত্র জামাত ইসলামের নেতাকর্মীরাই রাখে। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলাম তার অন্যান্য দল যারা তার সাথে কোয়ালিশন এসেছে, সমাজ গোত্রীয় যে 10 দল সবাইকে নিয়েই বাংলাদেশ গঠন করবে ইনশাল্লাহ।